ব্যক্তি শুধু যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে অন্য কোনো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো কাজ সে করে নাই, তারপর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলল, হাদিসের ভিতরে আছে এই লোকটা একদিন হলেও জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই পড়াইতে 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 যখন ওই যে নেকিটা পাইয়া যাইবে, তখন ওই বান্দাকে আবে হায়াতের ভিতরে একটা চুবনি দিয়া উঠাইয়া তাকে জান্নাতে, পিছনে একটা সিলমোহর থাকবে। কি থাকবে ভাই? সিলমোহর থাকবে যে এই দীর্ঘ মেয়াদি জাহান্নামের আযাব থেকে আযাব ভোগ করে জান্নাতে ঢুকছে, এই সিলটা থাকবে, এখানে লেখা থাকবে। দ্বিতীয় যেইটা তুমি বেশি বেশি করবে সেটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের ভিতরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাত, আপনি আমি কয়জন মাখলুক দেখে কথা গান ঠিক, এই সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বরাদ্দ করেন, বলেন সুবহানাল্লাহ।